আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। শুধু মুক্তিযুদ্ধই নয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সংগঠিত করতে সব আন্দোলন সংগ্রামে জাতীয় এই চার নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরও জানাচ্ছেন শাহরিয়ার শাফাত। তখন মধ্যরাত। পূর্ব পরিকল্পনায় অতর্কিত হামলা, কারাগারে আটক চার নেতাকে প্রথমে গুলি, তারপর বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে করা হয়। ভোর হলেও সেদিনের ভোর ছিল গভীর অন্ধকারে ঢাকা। মৃত্যুর আগে জাতীয় চার নেতা রেখে গেছেন স্মরণীয় রাজনৈতিক জীবন, যা সমর্পিত ছিল দেশ ও মানুষের কল্যাণে। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর মুক্তিযুদ্ধ। দেশ স্বাধীন হবার পর রাষ্ট্র নির্মাণেও তারা ছিলেন কাণ্ডারির ভূমিকায়। এত সফলতা ও ত্যাগের পরেও কেন করা হলো জাতীয় চার নেতাকে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চার নেতার সন্তানরা হারিয়েছেন তাদের পিতাকে, দেশ হারিয়েছে তার সেরা সন্তানদের। আত্মস্বীকৃত কারীদের বিচারের মুখোমুখি করা গেলেও সবার শাস্তি কার্যকর করা যায়নি আজও। ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর কেবল দীর্ঘায়িত হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিত পায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৮, দণ্ডপ্রাপ্ত আসামি ৩ জন। সাজাপ্রাপ্ত এই ১১ আসামির মধ্যে ১০ জনই ধরাছোঁয়ার বাইরে। এই জঘন্য পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে পেতে স্বাধীন কমিশন গঠনের কথাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চার নেতার পরিবারের সদস্যদের চাওয়া খুবই সামান্য, কলঙ্কজনক এই অধ্যায়ের কথা জানুক নতুন প্রজন্ম। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।